আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত 2.1 অনুশীলনীর কত নম্বর 7 এবং 8 এই দুটি অঙ্ক আমরা শিখব। চলুন শুরু করি। 7 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে কবির সাহেবের 3টি পুত্র। কবির সাহেবের কয়টি পুত্র? 3টি পুত্রের বয়স যথাক্রমে 3টা পুত্রের বয়স দেওয়া আছে। সেটা হলো কি? দেখুন, ছোটটার বয়স কত? 5 বছর, দ্বিতীয়টা কত? 7 বছর এবং বড় যে তার কত বছর? 9 বছর। 3টা পুত্র তার ছিল। প্রথম জনের বয়স কত? 9 বছর, তারপরে 7 বছর, তারপরে ছোটকে 5 বছরের 3টা পুত্র আছে। তিনি কি করতে চাইলেন? তিনি এই 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন। এখন বলছে ভাগ করে দিলেন বয়সের অনুপাতে, তাহলে কে কত টাকা পাবে এটা আমাদেরকে কি করতে বলছে? বের করতে বলছে। মানে ধরে নেন এক লোকের নাম হলো কবির, তিনি সাহেব হয়েছেন। তো কবির সাহেবের 3টা পুত্র, মেয়ে নেই, মাত্র 3টা পুত্রই আছে। এই 3টে পুত্রের বয়স কত? একটার বয়স 5 বছর, আরেকটা বয়স 7 বছর, আরেকটা বয়স 9 বছর। তিনি কি করতে চাইলেন? এই 4200 টাকা, তার 4200 টাকা আছে, এই 4200 টাকা তিনি 3 পুত্রের মাঝে দিতে চাইলেন এবং আশঙ্কা করলেন যে সবাই যদি সমান দেই তাহলে বড়জন বলবে যে সে তো ছোট, মাত্র 5 বছরের, তাকে কেন আমার সমান দিলেন? সেই কারণে তিনি কি করলেন? যে এই বয়সের অনুপাতেই ভাগ করে দিবে। যার যত বয়স সে তত বেশি পাবে। সবচেয়ে কম কত পাবে? 5 বছরের যে আছে সে পাবে এবং 9 বছরের যে সে কত পাবে? সবচেয়ে বেশি পাবে। এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা জানি যে অনুপাত এখানে লেখাই আছে। যদি অনুপাত না থাকতো তবুও আমরা অনুপাত ভাবেই করতাম, কারণ এখানে 3 পুত্র একটি সংখ্যা দেওয়া আছে, 4200 টাকার একটি সংখ্যা দেওয়া আছে, সেটাকে 3 পুত্র ভাবে ভাগ করে দিতে চাইলেন। তো সেই কারণে প্রথমে আমরা যেটা করব, যেটা আমাদের দেওয়া আছে বয়স, সেটা আমরা আগে যোগ করব, অনুপাত হবে। সেই অনুপাতগুলো যোগ করার পরে যেটা আমাদের দেওয়া আছে এই 4200 টাকা, এই 4200 টাকার সাথে আমরা কি করব? যেটা যোগ করব সেটা দিয়ে ভাগ করব। আর এই যে 5 আছে, 7 আছে, 9 আছে, প্রথম জন কত পাবে? 5 এর গুণ, দ্বিতীয় জন 7 এর গুণ, 9 এর, তৃতীয় জন কত পাবে? 9 এর গুণ। এইভাবে আমরা সমাধান করব। এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। কি দেওয়া আছে? যে 3 পুত্রের বয়স এর অনুপাত যথাক্রমে কত? 5 বছর, 7 বছর এবং 9 বছর। সেই কথাটা আগে লিখে নিই। যে দেওয়া আছে 7 নাম্বার, দেওয়া আছে 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর এবং 9 বছর। আমরা কি বললাম? যে এগুলো তো অনুপাতে আছে, সেই কারণে আমরা লিখব যে বয়সের অনুপাত বা 3 পুত্রের বয়সের অনুপাত, যে কোনো একভাবে লিখলেই হয়। 3 পুত্রের বয়সের অনুপাত, 3 পুত্রের বয়সের অনুপাত কত? 5 অনুপাত 7 অনুপাত কত? 9। আমাদের এটাই তো ছিল। তারপরে কি করব বললাম? যোগ করব এই অনুপাতগুলো। সে কারণে আমরা কি করব? অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল 5 অনুপাত 7 অনুপাত 9, এই 3টা যদি আমরা যোগ করি কত হবে? আমাদের দেখুন 21 হবে। এখন এইখানে আপনারা যদি মনে করেন যে অনুপাতগুলোর যোগফল না লিখে আমি লিখবো অনুপাতগুলোর অনুপাতের রাশিগুলোর যোগফল, তবুও হবে। আপনারা যেভাবে লিখবেন না কেন উভয়টাই সঠিক। এখন প্রথম পুত্র কত পাবে? প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে কত? কত টাকার আমাদেরকে ভাগ করে দিতে চাইলেন, মানে 3 পুত্রকে ভাগ করে দিতে চাইলেন 4200 টাকার। এই 4200 টাকার এইখানে আমরা নিচে লিখবো কত? 21, আর উপরে লিখবো প্রথম পুত্রের জন্য কত লিখবো? 5, আর দ্বিতীয় পুত্রের জন্য কত লিখবো? 7, তৃতীয় পুত্রের জন্য কত লিখবো? 9। এত অংশ। এখন এই 21 দিয়ে 42 কে কাটলে কত হয়? 2, আর এইখানে 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য বসিয়ে দেব। 5 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 10, আর এই 2 শূন্য আমাদের কত হবে? 1000 টাকা। এই 1000 টাকা কে পাবে? প্রথম পুত্র পাবে। প্রথম পুত্র বলতে এখানে যে প্রথম পুত্র দেওয়া আছে সেটা, মানে সবচেয়ে ছোট যে ব্যক্তিটা। এবার আমরা কি বের করব? দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র কত পাবে? এই 4200 টাকার, এই টাকারই তো 4200 টাকার আমি বলেছি
যে প্রথম পুত্র 5, দ্বিতীয় পুত্র কত 7, এখানে 7 লিখবো, এত অংশ 21 দিয়ে 42 কে কাটলে কত হবে? অবশ্যই দুইটা 2 আর দুইটা শূন্য, 7 দিয়ে 2 কে গুণ করলে কত হবে? 14 আর এই 2 শূন্য টাকা। এটা কত পাবে আমাদের দ্বিতীয় পুত্র। এবার লিখবো তৃতীয় পুত্র পাবে সেম ভাবে এই 4200 টাকার কত এখানে লিখবো? 5 লিখবো, 7 লিখবো, না কত লিখবো? অবশ্যই 9 লিখবো। আর নিচে কত? 21 অংশ। এই 21 দিয়ে 42 কে কাটলে একই হবে। 9 দুগুণ কত? 1800। আর এই 2 শূন্য টাকা। তার মানে প্রথম পুত্র পাবে কত? 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা এবং তৃতীয় পুত্র পাবে কত? 1800 টাকা। সেটাই আমরা লিখবো। উত্তর প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র কত পাবে? 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে কত টাকা দেখুন? 1400 টাকা এবং তৃতীয় পুত্র পাবে, তৃতীয় পুত্র কত পাবে? 1800 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? পরের যেটা আছে আমাদের কত নাম্বার আছে? 8 নাম্বার আছে। 8 নাম্বার অঙ্কে কি বলেছে দেখুন, 2160 টাকা রুমি, জেসমিন এবং কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? এখানে আমাদের বয়স দেওয়া ছিল, এই লাইনটা আমাদের লিখতে হলো। কিন্তু এখন এই অঙ্কটা এইখান থেকে হবে না, দেখুন তো অনুপাত কিন্তু দেওয়াই আছে এখানে এবং এখানে ছিল 2160 টাকা, এখানে আছে। আর এইখানে আমাদের কত টাকা ছিল? 4200 টাকা। এটুকু তো আমাদের পার্থক্য, কিন্তু প্যাটার্নটা অঙ্কর সেম। সে কারণে আমরা লিখবো এইখান থেকে যেটা আছে সেইভাবে আমি লিখবো যে অনুপাতগুলো হলো এটা, তো তাই না? সেটাই আমরা লিখবো যে এখানে বা দেওয়া আছে অনুপাতগুলো, সেটাই আমরা লিখবো। চলুন লিখি। অনুপাতগুলো কত দেওয়া আছে? 1:2 অনুপাত কত আমাদের 3, এই যে 1:2:3। এবার অনুপাতগুলো যোগফল, এইগুলো আমরা যোগ করব। 1 2 3 যোগ করলে আমাদের কত হলো দেখুন? 5 হলো। সরি, যোগ করলে আমাদের কত হবে দেখুন? আমাদের কত হবে? 6। এই 6 আমরা কি করব? এখানে লিখেছিলাম কত? 21, এখানে লিখবো কত? 6 এবং এইখানে 1 ছিল আর এইখানে কত আছে? 5 ছিল। এখানে 5 আর এখানে কত? 1, একই সেম। আমাদের এখানে পুত্র 3টা ছিল আর 8 নম্বরে কি দেওয়া আছে? নাম দেওয়া আছে রুমি, জেসমিন এবং কাকলি। তাহলে আমরা সেটাই লিখি যে রুমি পাবে কত টাকা? এই 2160 টাকার আমরা দাগ দিব। নিচে যেটা লিখবো সেটা হলো যোগ করেছে সেটা, আর উপরে যেটা লিখবো এখানে প্রথম জন আমাদের রুমির অনুপাত, আর দ্বিতীয়টা কার অনুপাত? জেসমিনের অনুপাত। তৃতীয়টা কার অনুপাত? কাকলের অনুপাত। আমরা বের করছি কার? রুমির না, সে কারণে আমরা উপরে লিখবো রুমির অনুপাত এত অংশ। এখন যদি আমরা এটাকে ভাগ করি কাকে? 2160 কে কত দিয়ে আমরা ভাগ করব দেখুন? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে এখানে 6 আর এখানে যদি আমরা ভাগ করি এখানে কত হয়? 318 3 আর এখানে 6 636 আর কত? শূন্য, তার মানে 360 টাকা। এই 360 টাকা কে পাবে? অবশ্যই রুমি পাবে। রুমির পরে কে আছে? জেসমিন আছে। আমরা লিখব জেসমিন পাবে এই 2160 টাকার নিচে আমাদের কত? অবশ্যই 6 আর উপরে কত হবে দেখুন? 2 হবে, 3 হবে, না 1 হবে? জেসমিনের অনুপাত কত? 2। আমরা উপরে কত লিখব? 2 অংশ টাকা। 6 দিয়ে এটাকে ভাগ করলে 360 হবে আমাদের। আর 36 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 6 দুগুণ 12, 2 হাতে কত? 1, 3 দুগুণ 6 এর একে কত? 7, এত টাকা। এই এত টাকা কে পাবে? জেসমিন পাবে। আর কে আছে দেখুন? কাকলি আছে। এবার লিখবো কি? কাকলি কত পাবে? এই 2160 টাকার
নিচে তো আমাদের 6 হবে, যেটা যোগ করব সেটাই আমাদের হবে এখানে। আর উপরে কত হবে? আমাদের দেখুন কাকলি কার? কাকলির অনুপাত কত? 3। সেই কারণে আমরা লিখব 3 অংশ। 6 দ্বারা এটাকে ভাগ করেন, এই 360ই হবে। এবার 3 আর 360 কে গুণ করলে কত হবে? 3 6 18, 8 হাতে কত 1, 3 আর 3 গুণ করলে কত হবে? 9, আর হাতের 1 কত হবে? 10। তার মানে 1080 টাকা। কে কত টাকা পেল? এবার আমরা শুধু উত্তরটা লিখে দেব। আশা করছি বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রুমি পাবে কত টাকা? 360 টাকা। তারপরে কত? জেসমিন পাবে কত? 720 টাকা। 720 টাকা। এবং আর কে আছে? কাকলি। কাকলি পাবে কত টাকা? 1080 টাকা। অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.